এই দুনিয়ার ভিতরে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। ও বাদান, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন গুনাহগার আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর বান্দার স্ত্রী দুনিয়া থেকে মারা গেছে, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, 6 থেকে 7 বছরের সন্তান। ওই সন্তানটাও মারা গেছে। আল্লাহর বান্দা সদা সর্বদা নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে পার করত। আল্লাহর বান্দা মাঝে মধ্যেই মদ পান করত। বাদানে আমার আল্লাহর বান্দা একদিন রাত্রি বেলা ঘুমিয়ে আছে। ও বন্ধু, অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় ওই রাতটা ছিল সবে বারাতের রাত, ওই রাতটা ছিল অর্ধ রজনীর রাত। সবে বারাতের রাত্রিতে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। আল্লাহর বান্দার পিছনে বিশাল বড় একটা সাপ তাড়া করছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও আমারে, এই সাপের হাত থেকে বাঁচাও। সাপ দৌড়ায়, আল্লাহর বান্দা মালিক দৌড়ায়। হঠাৎ কইরা নজর কইরা দেখে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির উপর ভর করে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা মালিক ডাক দিয়ে কই, বাবা গো, আমার পিছনে বিশাল বড় সাপ, এই সাপ থেকে তুমি আমারে বাঁচায় দাও। ডাক দিয়ে কই, বাবা গো, তোমার সাপ যত বড়, আমার তো এত শক্তি নাই, এত বড় সাপের হাত থেকে তোমারে বাঁচাবো। আমি তো তোমারে বাঁচাইতে পারবো না। আমি আমার মনে আমি আমার গন্তব্যস্থলে চলে গেলাম। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাদিরা, আল্লাহর বান্দা মালিক দৌড়াই দৌড়ায়। হঠাৎ কইরা দেখে উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের চূড়ার উপরে বিশাল বড় একটা মহল দেখা যায়। আল্লাহর বান্দা মালিক ওই পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া ওই পাহাড়ের চূড়ার উপরে উঠাইয়া দেখে বিশাল বড় একটা মহল দেখা যায়, বিশাল বড় একটা তাজমহল দেখা যায়। ওই তাজমহলের ভিতর থাইকা আমার আল্লাহর নাজিলকৃত কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে ভেসে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় নজর কইরা দেখে বিশাল বড় একটা গাছ ওই ময়দানের মধ্যে আছে। এইবারে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই গাছের নিচে যাইয়া বইসা পড়ছে। এইবারে আল্লাহর বান্দা মালিক দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় গেছে, পানি পানি করে চিৎকার করতেছে। হঠাৎ করে ওই যে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের 6 থেকে 7 বছরের কন্যা সন্তান মারা গেছে। হঠাৎ কইরা আল্লাহর বান্দা মালিক নজর কইরা দেখে ওই সন্তান পানি নইয়া দাঁড়ায় গেছে। সন্তানকে দেখে ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি এই জায়গায় কেন আইছো গো মা? ডাক দিয়ে কই, আব্বা গো, তুমি এই জায়গায় কেন আইছো বলো না। আমি তো এই জায়গায় আসবো, দুনিয়াতে যদি কোনো সন্তান, যদি কোনো নাবালিক সন্তান মারা যায়, ওই সন্তান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ওই বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবারে ডাক দিয়ে কই, আব্বা গো, আগে আপনি পানি খান, আপনার পিপাসাটা ঠান্ডা করেন। এইবারে পানি খাওয়ার পর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, মা গো, এই জায়গায় কি আল্লাহর পয়গম্বর আছে নাকি? বলতেছে হ্যাঁ আছে। ডাক দিয়ে কই, আব্বু গো, আপনি কেন দৌড়াইতাছে? ডাক দিয়ে কই, মা, আমার পিছনে বিশাল বড় একটা সাপ দাঁড়ায় গেছে গো মা, ওই সাপটা আমারে দাওয়া করতেছে। ছোট্ট সন্তান ডাক দিয়ে কই, আব্বু, তুমি কি এখনো গুনাহ ছাড়তে পারো নাই গো আব্বু? ও বাবা, তুমি
কি এখনো গুনাহ ছাড়তে পারো নাই? বাবা গো, তুমি যতক্ষণ না পর্যন্ত গুনাহ না ছাড়তে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে এমন করিয়া সাবধান করতেই থাকবে। আরে বন্ধু, এইবারে আল্লাহর বান্দা মালিক ডাক দিয়ে কই মা গো, তাইলে এটা কেমন কইরা সম্ভব গো মা? এইবার সন্তান ডাক দিয়ে কই আব্বা, আপনার পিছনে যে সাপটা ধাওয়া করছে এই সাপটা সাপ না, এইটা হলো আপনার জিন্দেগির গুনাহের আমলগুলো সাপ হইয়া গেছে। ওগো বাবা, আপনি যখন দৌড়াইতেছেন রাস্তার ভিতরে একজন বৃদ্ধ ব্যক্তির পেয়েছেন, লাঠির উপরে ভর করে আছে। আপনি ওই বৃদ্ধ ব্যক্তির কাছে সাহায্য চাইছেন, বলতেছে মা হ্যাঁ আমি সাহায্য চাইছি। ডাক দিয়ে কই আব্বু, ওই বৃদ্ধ লোকটা হইতেছে আপনার নেক আমল, আপনার নেক আমলের চাইতে আপনার গুনাহের আমলটা অনেক ভারী, এই জন্য আল্লাহর বান্দা আপনাকে বাঁচাইতে পারে নাই। ও মা আব্বা গো, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন। আমার মালিক এত দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া মালিকের সামনে যদি বলতে পারে আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আব্বা গো আল্লাহরে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, আমিও যাব, কিন্তু দুনিয়া থেকে কেন তুমি গুনাহ লইয়া কবরে যাবা? এরা বন্ধু, আজকে তুমি আমি গুনাহ করার পরে তোমার আমার মাথায় চিন্তা আসে না তুমি আমি গুনাহ করতেছি, তুমি আমি চোখের গুনাহ করার পরেও চিন্তা আসে না গুনাহ করতেছি, তুমি আমি সুদ খাই ঘুষ খাই খাওয়ার পরেও চিন্তা করি না যে তুমি আমি গুনাহ করছি। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা, গুনাহকে গুনাহ মনেই হয় না। ওসিতে কি হইছে? কথা কয় নাকি? পাদ মারাই শিকার খায় না, গুনাহ করে শিকার খাইব? কথা কয় নাকি? ৫-৭ জন বন্ধু এক জায়গায় পাদ মারছে, একজন কয় তুই কাটছস, আরেকজন কয় তুই পাদ মেরে শিকার খায় না, আর ঘুষের টাকা করে শিকার খাইতো। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যে গুণ মানে এই যে নিশ্চিন্তায় গুনাহ করতেছেন, বলেন তো দেখি আপনি আমি এই যে নিশ্চিন্তায় গুনাহ করতেছি, চিন্তা ছাড়া গুনাহ করতেছি, বলেন তো দেখি এই দুনিয়া ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? আমার মেয়েরা, আমাদের পূর্বে নবীরা ছিল তারাও চলে গেছে, নবীর উম্মতরা ছিল তারাও চলে গেছে, আখেরি জামানার পাইগম্বর ছিল এরাও চলে গেছে, পাইগম্বরের সাহাবীরা ছিল তারাও চলে গেছে। বলেন তো দেখি আল্লাহ কি আপনারে আমারে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে? কথা কোনে দিছে নাকি? দেয় নাই। কিন্তু এই দুনিয়ার জন্য আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা জান্নাতি। তো সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? এরা চিন্তা করবো, আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা তো জান্নাতের টিকিট পেয়েছি, চিন্তা আছে নাকি? কথা বলে নাকি? আমাদের দেশে যদি কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার টিকিট কনফার্ম, প্লেনের টিকিট, ভিসা টিসা সব কমপ্লিট, আর কোনো টেনশন আছে? ওই জামইনি। কথা বলে নাকি? 5 মিনিট আগে আর পরে জান্নাতে যাইতাম। হযরত আবু বকর জান্নাতের টিকিট পাইছে, দুনিয়াতে আর কোনো টেনশন আছে? এরপরও তাহাজ্জুদের নামাজের সময় যখন হইছে আল্লাহরে ডাক দিয়ে কইতে, আল্লাহ না জানি কোন দিনের কারণে, গুনাহের কারণে আপনি আমার জান্নাতের টিকিট বাতিল করছেন। হযরত ওমর রাত্রি যখন গভীর হইতে আল্লাহরে ডাক দিয়ে কইতে, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট খানা বাতিল করছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে কান্দে, ওমর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে কান্দে। তাইলে বলেন তো দেখি আপনি আমি কি আমল করছি? আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আপনার আমার কাছে জাহান্নামের ভয় লাগে না? আজকে মা গুনাহ করে, সন্তানও গুনাহ করে, বাপও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। বাপ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ফজরের নামাজে বউরি ডাক দেখো, কি উঠো না, 5 ওয়াক্ত নামাজি হইছে। কথা কয় নাকি?
আবার যদি স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর যদি ফজরের দিকটা দেয়, ওই ওঠো না, এই ফজরের রেডি, ঘুমটা নষ্ট করে কথা বলে কে? আমার মেয়েরা ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হবে। আমার মেয়েরা এই দুনিয়াতে যত কিছুই করেন না কেন, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখেন। আর গুনাহ থেকে যদি না বাঁচাইতে পারেন, ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন, জান্নাতের বাগান হইতে পারে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই দুনিয়া ছেড়ে যদি তুমি গুনাহ লইয়া কবরে যাও, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। এরা বন্ধু, আর যদি তুমি আল্লাহর কোরআনটা মানো, ওই কবরটা আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতের বাগান বানায় দিবে। এ বাগান আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর বান্দি যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। ওই আল্লাহর বান্দা যুবতী নারীর মা সকাল সন্ধ্যা মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই। মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যান। এইবারে মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে জার্নি করে মা জননী চলে গেছে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এইবার হুজুরের দরবারে যাইয়া হুজুর ডাক দিয়ে কই, মা গো আপনি একজন মহিলা মানুষ, আপনি আমার ঘরের এই কথা কই কে, এ কথা কই কেউ হ্যাঁ? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে মা জননীর ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। হুজুর আমার সন্তান মারা গেছে, আমি মা কি সন্তানকে না দেখে থাকতে পারি? হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন, আর আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবে। 2 নাম্বার আপনি ডান কাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়বেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি আর নবীর দরুদের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এরা কুড়িগ্রামের বাইরা, আরে ফুরিঙ্গাবাড়ির বাবাজিরা, কোন দিকে কোন নজর নেই রে বন্ধু। এইবারে আল্লাহর বান্দি মা বাড়িতে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা মা জননী স্বপ্নের ভিতরে দেখি রে কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা কইরা ডাকে। মা ডাক দিন কই, বেটি কেন তুমি কান্দো গো বেটি, বলো না। বেটি ডাক দিয়ে কই, মা এই যে নজর করিয়া দেখো না, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে গো মা। ও মা আমি তো এই কবরে আযাব সহ্য করতে পারি না। এইবার মা জননী সন্তানের কষ্ট দেখিয়া মা জননী সহ্য করতে পারে না। সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক খোরা হোক, চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাইশ হোক, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নাই সন্তানের কষ্ট সহ্য করতে পারে। মা জননী
মাদনী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি লইয়া চলে গেছে কূপের পারে। কূপের পারে দাইয়া কূপ থেকে পানি উত্তোলন করে আর কবরের মধ্যে ঢালে। ওই কূপ থেকে পানি তুলে আর কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমরা আমার সন্তানকে বাঁচাও। আওয়াজ যখন জোরে জোরে কান্না করতেছিল, এলাকার অনেক মানুষগুলি ঘুম ভেঙে গেছে। এলাকার মানুষগুলি আইসা ডাক দিয়ে কই, মা আপনি রাত্রিবেলা এই কবরে কেন পানি ঢালতেছে? এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছেন গো মা? মা ডাক দিয়ে কই, বাবা গো, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, মা গো, এইটা হয়তো বা আপনি স্বপ্ন দেখছেন, বাস্তবে তো এই জায়গার মধ্যে কোনো আগুন নাই। মা জননী ডাক দিয়ে কই, না 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 না, আমি মার স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবারে আল্লাহর বান্দি ওই রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, হুজুর হুজুর রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মহিলার আওয়াজ পাওয়ার পরে ডাক দিয়ে কই, আল্লাহ এই রাত্রিবেলা কি আমার বাড়িতে আইলো রে আল্লাহ? হুজুর দরজা খুলে নজর কইরা দেখি আল্লাহর বান্দি মহিলা ভিজা কাপড় নিয়ে হুজুরের বাড়ির সঙ্গে দাঁড়ায় আছে। হুজুর ডাক দিয়ে কই, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? এরপরও আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর ভিজা কেন মা? এইবার মা জনের ডাক দিয়ে কই, হুজুর আমি মা কি পারি? সন্তান বিপদে থাকলে আমি মা জননী সহ্য করতে পারতে। হুজুর আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নের ভিতর দেখি আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাক দেয়। আমি আমার সন্তান আমারে ডাক দিয়ে কই, মা এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। আরে বন্ধু বাইরে এইবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, হুজুর গো এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নেই সন্তানের কিছু হইলে মা বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। সন্তান যদি বিপদে পড়ে মা বাবা কোনোদিন চুপ করিয়া ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ওগো হুজুর আমি মা কেমনি করিয়া ঘুরে বসে থাকবো? আমার সন্তানের কবর জাহান্নামের আগুনে জ্বলে। আর যুবক বন্ধু এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, বলেন না এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরগুলোকে মাফ করে দিবে। এবার হুজুর ডাক দিয়ে কই, মা গো আমল কি আপনি করতে পারবেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমি মা যদি জীবন দিতে হয়, আমি মা যদি রক্ত যদি বিক্রয় করতে হয়, আমি মা যদি মানুষের বাড়িতে কাজও যদি করতে হয়, আমি মা যদি ভিক্ষাও করতে হয়, আমি মায়ের যদি জীবন দেওয়া লাগে রে, তাও আমি মা জিন্দা থাকতে আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই ময়দানের ভিতরে কোন মুরব্বির জানি সন্তান নাই, কোন মায়ের জানি ছেলে নাই, কার ছেলে সন্তান জানি ডাক দিয়ে কই, মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি কন্যা সন্তান ডাক দিয়ে কই, আব্বু আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি মা ডাক দিয়ে কই, বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি বাবা ডাক দিয়ে কই, বেটা রে আমি মা তোর এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা আজকে এই রাত্রি বেলা আমি মায়ের কথা কি মনে পড়ে না?
আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আমি মা আর আমি বাবা তোর জন্য কি না করি নাই? একদিন আমি মা আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আজকে আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। এই জনম দুঃখিনী মা জিকির নেই, বাপ জিকির নাই রে। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানরা চলিয়া যাবে রে আল্লাহ। আল্লাহ নেককার সন্তানরা থাকবে, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে। ওগো মালিক, তুমি এই নেককার সন্তানদের হাত আমি মুসাফিরের সঙ্গে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরি, মা জননে ডাকতে কই হুজুর আমি মা যদি মারাও যাই আমি মা মরতে রাজি গো, আমি মা আমার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলাইতে রাজি নয়। আরে মুসলমান যুবক রে, আরে কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নয়। এই দুনিয়ার জমিনে মা যারা সিরি বাপ যারা সিরি ওর মতন দুনিয়ার মতন সুখী আর কেউ নাই। মাদার নেই রে, বাবজার নেই রে, ওর মতন দুঃখী ওর মতন অসহায় কেউ নেই রে বাবা। এরা যুবক থাকতে পিতা মাতা কদর করো, চইলা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা বাবা যার উপর খুশি তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। মা বাবা যার উপর অসন্তুষ্ট হবে তার জন্য জান্নাতের দরজাখানা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর নির্দেশ, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো। যেমন করে তোমার পিতামাতা তোমারে ছোটবেলা থেকে মানুষ করছে। এরা বান্দা শুনে নাও, ওই মা যদি তোমার খেদমত পায় যদি খুশি হয় আমি আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। আমার নবী ডাক দি কই উম্মত তোমরা শুনিয়া লও, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। এই দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি পিতামাতাকে খুশি রাখতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবীর সুপারিশে জান্নাতে যাবে। বাদাত হাসরের ময়দানে আমার নবী যদি আমি রায়হান রে কয় আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহ কই ফেরেশতারা দাঁড়ায় আজকে ফিরন শুরু কথা কয় নাকি? আল্লাহ কয় দাঁড়া আজকে ফিরা ওপা। আর আল্লাহ যদি রিকশাওয়ালারে কয় নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কই ফেরেশতারা দাঁড়ায় আজকে আমার নবী যারা উম্মত কইরা দাবি করছে দাঁড়ায় আজকে জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। ওই নবী ডাক দিয়া বলতেছে উম্মত দুনিয়াতে যেই সন্তানগুলো পিতামাতাকে খুশি করবা, পিতামাতাকে হক আদায় করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবীজি ওই উম্মতকে দাবি করে জান্নাতে লইয়া দামো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কারণ এই ময়দানে অনেক যুবক আছে ভাই গো তোমার বাবা নাই। আরে বন্ধু
বন্ধু অনেকে আছো মা নেই, আমার নবীও কিন্তু জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে নবী মা হারাইছে। আমার নবী যখন একা একা বইসা থাকতো আল্লাহর ডাক দিয়ে কইতো মালিক এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আমি নবীর বাবা নাই, আমি নবীর মা নাই। এই কথা বলিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্ত, আমার নবী শিশু বাচ্চাদের মতন গোমরায়া গোমরায়া কান্ত। ওই নবীর উম্মত তুমি আমি এতিম, জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি মা নাই। এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাবো, আমিও যাবো, আমি জানি না রে ঘরের দরজায় যায় কে জানো মা কইয়া ডাক দিবি, মা তোমার জন্য দরজা খুলবে না, বাবা তোমার জন্য দরজা খুলবে না। আরে যুবক বন্ধু, ওই মা বাবার খেদমত তোমরা করতে হবে, আল্লাহ পাকের হুকুম পিতা মাতার মানে খেদমত করতে হবে। কিন্তু বাদান এই জায়গার ভিতরে অনেক যুবক আছো, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারেন, অনেক শিল্পপতি বাইরা থাকতে পারেন। ওই মা বাবার কাছে খেদমত করবা, মা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নিবা। আরে বন্ধু অনেক সময় আমরা মসজিদের ইমাম এরপরে ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, আল্লাহ যাতে আমারে ইঞ্জিনিয়ার বানায়। অনেক ব্যবসায়িক মানুষ ডাক দিয়ে কই হুজুর একটু দোয়া কইবেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। আরে বন্ধু আলেমরা দোয়া করলে আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় না, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল কইরা নাই। একজন হইল মা, আর একজন হইল বাবা। আরে বুরিঙ্গামারির যুবক ভাইরা, কলিজার টুকরা যুবতী বোনেরা, আরে কলিজার টুকরা বাবা গো, আরে কলিজার টুকরা ব্যবসায়িক, কলিজার টুকরা শিল্পপতি, আল্লাহর কসম করে বলি আজকে রাত্রিবেলা মাহফিল শেষ কইরা বাড়িতে যাবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবা আল্লাহর কাছে কইব আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানাও, আমার সন্তানকে তুমি ডাক্তার বানাও, আমার সন্তানকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। মুসলমান বন্ধুরে, বর্তমান আমার বাংলাদেশে অনেক যুবক তোমরা মা আর বাবার সঙ্গে বেদবি করো। মা আর বাবা তুমি যখন আর্মি বিডিআর পুলিশ হইয়া দাও, তুমি যখন চাকরিজীবী হইয়া দাও, ওই মা আর বাবারে ভুলিয়া দাও। কিন্তু জানো নি ওই মা আর বাবার দোয়ার বদৌলতে আজকে তুই কোটি কোটি টাকার মালিক হইছো। থাকতে কদর কইরস রে, চইলা গেলি পাবা না। মা বাবা যেমন ভালো দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করে। কোনদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। এই জন্য থাকতে পিতা মাতা থাকতে বেশি বেশি দোয়া নিবা। আর মা আর বাবা যারা আছেন আপনাদেরকে বলবো সন্তানকে কোনোদিন বদদোয়া করবেন না, রাগে পড়েও কোনোদিন বদদোয়া করবেন না। আপনি মা আর বাবা সন্তানকে যাই বদদোয়া করবেন আমার আল্লাহ কবুল করে নিবে। যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানকে বদদোয়া করেও থাকেন আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে নিবেন, আল্লাহ আপনার সন্তানকে কবুল করে নিবে। মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাস্তব একটা ঘটনা আমি তোমাদের কাছে বলে যাই রে ভাই, জানি না আবার কোনোদিন আসি বা না আসি। আজকের এই মাহফিলটা কুড়িগ্রাম জেলায় এই বছরের শেষ মাহফিল। আবার হয়তোবা 1 বছর আল্লাহ তাআলা জিন্দা রাখলে আগামী বছর আসতে পারি, আবার নাও আসতে পারি। আরে বন্ধু একটা গরিব পরিবার, 2টা সন্তান, মা আর বাবা গরিব, দিন আনে দিন খাই নুন আনে পান্তা ফুরায়। এই 2টা সন্তান একদিন মা আর বাবার দিয়ে ডাক দিয়ে কই মা গো ও আব্বা আমাদের 2 ভাইয়ের মধ্যে একটা ভাইরে তোমরা কোন রকম বিদেশ পাঠায়া দাও।
বিদেশ যদি পাঠাইতে পারো তাইলে তো এই কষ্টের দিনটা আর থাকবে না। মা আর বাবা পরামর্শ করিয়া দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিছে। কিন্তু এতগুলো টাকা কই পাবে, কেমনে পাবে, কিভাবে জোগাড় করবে? মা আর বাবা নিজের গরু ছাগল যা ছিল সবকিছু বিক্রয় করছে। ওই পাতা জমিতে কোনো জমি অংশ কিছু নাই, শুধুমাত্র বাড়ি আর বিটা মোতাবেক কয়েক শতক জমি ছিল, এইটাও বিক্রি কইরা দিছে। এইটা বিক্রি করিয়া আরো কিছু টাকা শর্ট পড়েছে। বাজান একদিন পরে সন্তান বিদেশের মাটিতে পাড়া দিবে। আরে বন্ধু, একদিন রাত্রিবেলা বাবা চিন্তা করে, কলিজার টুকরা মা কোথা থেকে জানো এক টুকরা স্বর্ণ নিয়ে আইসা স্বামীর ডাক দিয়ে কই, স্বামী এই স্বর্ণটা তুমি বাজারে লইয়া বিক্রয় করবা, এই স্বর্ণের টাকা দিয়া আমার সন্তানকে তুমি বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি এই স্বর্ণ না তোমার মা আর বাবা তোমারে আদর করিয়া যত্ন কইরা দিছে, এইটা যদি তুমি বিক্রয় করো তাইলে তুমি আবার কোথায় পাবা? জনম দক্ষিণী মা ডাক দিয়ে কই, স্বামী গো আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মা তো দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইবে। আমার সন্তান যখন বিদেশে যাবে আমি মায়ের জন্য এইরকম হাজার হাজার হার কিনে আনবে। আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশে গেছে কিন্তু সন্তান বিদেশ, বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে সন্তান বিদেশের মাটিতে পাড়া নিছে, কিন্তু আল্লাহর বান্দা কিন্তু বাদান মা বাবার কর্তৃত্ব ভুলে নাই। এই দুনিয়ার জমিনে এমনও সন্তান মা বাবার কর্তৃত্ব নিমিষের মধ্যে ভুলিয়া যায়। আর্মি হয়, পুলিশ হয়, র্যাব হয়, বিডিআর হয়, শিল্পপতি হয়, হয় যখন বিবাহ করে বিবাহ করার পরে নিজের স্ত্রী সন্তানের কারণে মা বাবারে ভিন্ন করিয়া দেয়। কিন্তু আল্লাহর বান্দা বিদেশের মাটিতে দাইয়া মারে বলে নাই, দিনে 3 বার সকাল সন্ধ্যা এবং রাত, সকাল সকাল দুপুর রাত, এবং 3 বেলা মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। এবং করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হয়ে গেছে, হঠাৎ একদিন সন্তান সকালবেলা উঠিয়া বাড়িতে ফোন দেয়। কেউ ফোন ধরে না, ভাইও ফোন ধরে না, আব্বাও ফোন ধরে না, মাও ফোন ধরে না। একদিন 2 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নের ভিতরে মা ডাক দিয়ে কই, বেটারি আয় রে বেটা আয়, আমি মা তুই ডাকতেছি রে বেটা, আর কতদিন তুই বিদেশের মাটিতে থাকবি, আমি মার আর ভালো লাগে না, আয় রে বেটা আয়, জলদি কইরা বাড়িতে আয়। সন্তান ঘুম থেকে উঠিয়া কয়েকদিনের মধ্যে কাগজপত্র কমপ্লিট কইরা ফেলাইছে। আর বন্ধু ইতিমধ্যে প্রতিদিন সন্তান বাড়িতে ফোন দেয়। হঠাৎ করিয়ে একদিন ভাইরে ফোন ঢুকছে, ডাক দিয়ে কই, ভাইয়া আমি অমুক দিনে বাড়িতে আসতেছি। এইবারে বাবা আর ভাই এলাকার কিছু মুরব্বীরা মিলিয়া চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে এসে ডাক দিয়ে কই, আব্বু গো তোমরা এতগুলো মানুষ এসেছো, আমার মা কি আসে নাই? এইবার বাপ ডাক দিয়ে কই, বেটা রে তুমি জলদি করে বাড়িতে চলো, তোমার মা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছে। সন্তান গাড়ির মধ্যে উঠিয়া সন্তান বাইরে ডাক দি কই, বাইরি আজ কয়েকটা দিন হইল কেন তুমি আমার ফোনটা ধরো না? ডাক দি কই, আব্বু
আজ কয়েকটা দিন হইল তোমারে ফোন দেই, তুমি কেন ফোন ধরো না? ডাক দি কই বাবারে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম রে বাবা, গাড়ি চলতেছি, এইদিকে সন্তান ছোট্ট একটা ব্যাগের ভিতর থাইকা ও বন্ধু দামি দামি গলার হার, দামি দামি হাতের বালা, গলার মালা, কানের দুল বাইর কইরা ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো না, আমি আমার মায়ের আজকে নিজ হাতে সাজায় দিব। আমার মা আমার জন্য নিজের গয়না বিক্রয় করছে, আমি আজকে আমার আমি আমার মায়ের রাজরানীর সাজায় দিব। বাপ মাথাটা নিচের দিকে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আমি কেমন কইরা কমু তোর মা দুনিয়ার জমিনে নাই। বাবা এমন কইরা ডুকরি ডুকরে কান্দে। বাড়ির দরজায় যখন দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইরা ডাক দিয়ে ঘরের দিকে দৌড় দিছি, ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই মা গো, এই যে দেখ না মা, তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে চলিয়ে আইছে। সন্তান ডাক দিয়ে কই মা কই এই যে নজর করিয়া দেখ, তোর সন্তান তোর করে চলিয়ে আইছে। সন্তান বাদান নে আমার রান্না করে ডাক দিয়ে কই মা রান্নাঘরের মধ্যেও নাই, মা বাথরুমে নাই, মা কোনো জায়গায় নাই, গোয়াল ঘরেও নাই। মা যে ঘরের মধ্যে থাকি ওই ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কই মা গো, এই যে নজর করিয়া দেখ রে মা, দেখ তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে চলে আইছে গো মা। মা যখন কোনো সারা শব্দ দেয় না, সন্তান ডাক দিয়ে কই মা গো, তুমি বোধহয় আমার উপরে রাগ করছো গো মা। ও মা গো, তুমি বোধহয় আমার উপরে রাগ করছো মা, আমি জীবনে কোনোদিন আর তোরে ছাড়া বিদেশের মাটিতে যাব না। সন্তান এমন কইরা মা কইরা কান্দে। ইতিমধ্যে এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা, আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে যাই। ডাক দিয়ে কই কাছে আমি সবার সঙ্গে কথা কইমু, কিন্তু আগে আমি আমার মারে দেখবো। এইবার সন্তান মামা কইরা চিৎকার করতে থাকে। হঠাৎ কইরা সন্তান নজর কইরা দেখি কলিজার টুকরা বাবা ঘরের চৌকাট দরিয়া ডুকরি ডুকরে কান্দে। এবার সন্তানের অন্তরের মধ্যে দাগ কেটে গেছে। সন্তান ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কান্দো গো আব্বু, কি হইছে বললা, সত্যি কইরা বলো আমার মা কই। বাপ কিছু বলে না রে। সন্তান ডাক দিয়ে কই আব্বু কই কনা আমার মা কই, আমার মা কেমন জানে আমার ডাকের ছাড়া দেই না গো আব্বু। সন্তান নজর করিয়া দেখি ভাই উঠানের মধ্যে বসিয়া কান্দে। সন্তান দূর দিয়ে দিয়ে ডাক দিয়ে কই বাইরি সত্যি কই না বল রে ভাই, বল আমার মা কই। বড় ভাই ডাক দিয়ে কই বাইরি আমাদের মা আমার সেইরা চইলা গেছি, অনেক দূর চইলা গেছে রে ভাইয়া, জীবনে কোনদিন ফিরে আর আসবে না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কি বন্ধু ইতিমের মতন পয়সা আছো বাজার নিয়ে। আমার বছরে দুইটা ঈদের দিন আছে, একটা হইল ঈদুল আযহা আর একটা হইল ঈদুল ফিতর। আমি গুনাহগার। এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়।
আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে ঘুরিয়া আল্লাহর ডাক দিয়ে কইতাম, আল্লাহ এই ময়দানে আমার যদি আব্বা থাকতো আমারে এমন করিয়া জড়াইয়া ধরত। এবার সন্তান নাটিয়ে পা করিয়া মায়ের কবরে গেছে। মায়ের কবরে দিয়ে ডাক দিয়ে কই, মা উঠরে মায়ুর, এই যে নজর করিয়ে দেখ তোর সন্তান তোর কাছে বেরোতাইছে গো মা। একটা বারাবারে আদর করবি না গো মা, তুই আমার ইয়েতে বইরা ছুঁয়ে গেলি। দেখ মা তোর জন্য কত জিনিস আমি কিনে আনছি রে মা। এই যে মা দেখ রে মা, দেখ তুই তোর নিজের হাতের বালা বিক্রয় করিয়া আমার বিদেশ পাঠাইছিলি, আজকে তোর জন্য কত কত বালা কিনে আছি, তোর জন্য কত রকমের কানের দুল আমি মা কিনে আছি রে বাবা। এমা উঠরে মায়ুর, তুই কি আমারে কুলে নিবি না, আমারে ভালোবাসবি না? এমন জনম দুঃখিনী মা কোন যুবকের দুনিয়া থেকে চলে গেছে, এমন কলিদার টুকরা বাবা দেখার দুনিয়া থেকে চলে গেছে। আরে যুবক একটু দিলটা নরম করে যুবক, একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। ওই মা আর বাবা তোমারে আমারে নামাজে রাইখা, তোমারে আমারে ঘরের মধ্যে রাইখা মা আর বাবা নামাজের মধ্যে দাঁড়াইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই সময় মা আর বাবা নামাজ আদায় করতে পারে নাই। এমনও সময় গেছে রে মা আর বাবা তোমারে আমারে রাইখা জোহরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর। ওই দিন মা নামাজ পড়তে পারে নাই। আর রমজান মাসের দিন তুমি আমি মায়ের দুধ না খাইলি তোমার আমার পেটটা ভরতো না, কিন্তু মা যদি দুধ পান মানে দুধ তোমারে আমারে প্রাণ করাইতো, ওই মা রোজা রাখতে পারতো না। তোমরা জানো না জানো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাগার নামে চলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মার নাই, আর মা জানি কবরে, বাপ জানি কবরে। বাদানের নিমিষের ভিতরে এই বুরুঙ্গামারি এই কুড়িগ্রাম জেলা থেকে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে বাবার খবর, মায়ের খবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নেই। বাদান্নে আমার কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে দেব, একটু হাতটা উঠে দেখেন। আল্লাহ আল্লাহ তুমি নজর কইরা দেখবো, আল্লাহ নেককার সন্তান হাত তুলেছে। আল্লাহ আল্লাহ নাফরমান সন্তান গুলি চলিয়ে গেছে। আল্লাহ ওগো মালিক, আমি মুসাফিরের হাতে দোয়া কইরা যেন যাইতে পারে, আল্লাহ নাফরমান বানাই এই ময়দান থেকে নিও না। হাত তুলেছে, আমিও হাত তুলেছি। আমি যখন যাব আমার এই নেককার বান্দা বান্দিরা তো ঘুরে যাবে ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই রে বাবা। এইবারে মা জননী ডাক দি কই হুজুর গো বলেন বলেন বলেন, আমি মা জিন্দা থাকতে সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে এইটা মা আমি কোনোদিন চাই না। আপনার কাছে এমন কোন আমল আছে কিনা হুজুর
যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মাগো, দুইটা আমল যদি আপনি করতে পারেন গো মা, আল্লাহ তাআলা আপনার সন্তানের আযাব মাফ করে দিবে, আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। মা জননী ডাক দিয়ে কই হুজুর আমল কি বলেন না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল আপনি কি কোরআন পড়তে পারেন গো মা। মা জননী ডাক দিয়ে কই থোড়া থোড়া ডাক দিয়ে কই মা গো, আপনি নিয়মিত আল্লাহর কোরআন পড়তে থাকেন গো মা। দুই নাম্বার আল্লাহর রাস্তায় সাদকা করবেন। এই দুইটা আমলের ওসিলায় আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। মুসলমান বন্ধুরে বাদান্ডি এই কোরআন উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে। বলেন তো দেখি এই কোরআনের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? আর এক চিৎকার বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরি, যেই কোরআন তোমাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, যেই কোরআন জাহান্নামে কবরের আযাবকে আল্লাহর হুকুমে মাফ করে দিবে, ওই কোরআনকে ভালোবাসতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করে আনো। হাতটা নামায় নেন রে বাবা। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে মা জননী বাড়িতে চইলা গেছে। প্রতিদিন আল্লাহর বান্দি এর যুবক এই দুনিয়ার জমিনে সন্তানের আগে মা বাবা যদি মারা যায়, সন্তান এক শুক্রবার, দুই শুক্রবার, তিন শুক্রবার মানুষ ডাইকা লইয়ে দেয়। শুক্রবারের দিন কবর জিয়ারত করে। চার শুক্রবারের পরে থাইকা দুনিয়ার জমিনে কোন সন্তান বাবার কবরের দিকে একটা বারো ফিরে তাকাই না। কিন্তু বন্ধু, মারে আল্লাহ তাআলা এমন একটা রহমত দিয়া বানাইছে, এই মা যখনই কোনো আমলের ভিতরে লিপ্ত হইয়া যায়, মা 5 ওয়াক্ত নামাজে দেখবা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তানের কবরে আযাব তুই মাফ করে দিস আল্লাহ। এই মা জননী দৈনন্দিন আল্লাহর কোরআন পড়ে সন্তানের জন্য, তোমার আর আমার জন্য। কিন্তু তুমি আমি আজকে দুনিয়া পাইয়া দুনিয়ার অর্থ সম্পদ লোভ লালসার মধ্যে পড়িয়া সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন মা বাবার কবরের সামনে দাঁড়াইতে পারি না। তোমার আমার মতন নিমক হারাম, তোমার আমার মতন শয়তান, তোমার আমার মতন খারাপ সন্তান আল্লাহর এই জমিনের নিচে আর একজন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি বাজানে আমার আজকে বৃহস্পতিবারের রাত, আগামীকাল শুক্রবারের রাত 12টা যেহেতু পড়ে গেছে, আজকে শুক্রবার। এরা বন্ধু ফজরের নামাজ তো পড়ব, ও বন্ধু জুমার নামাজ পড়ার পরে বাজানে যাদের মা নাই বাবা নাই, আজ থেকে নিয়ত করবেন প্রতিদিন মা বাবার কবর প্রতি শুক্রবার জিয়ারত করবা। কোন কোন সন্তান একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাতটা নামায় নেন। আর এই জায়গার ভিতরে অনেক বাবা আছেন, আপনারা যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে। আর আপনারা সন্তানকে কোনোদিন বদদুয়া দিবেন না। আপনার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা সাজেস্ট হইল, আপনারা 5 ওয়াক্ত নামাজটি ধরবে। আর এই 5 ওয়াক্ত নামাজে আপনি মা আর বাবা যখন হাত উঠাইবেন, আপনারা যখন আল্লাহর কাছে হাত তুলবে, আপনারা হাত তোলার সঙ্গে সঙ্গে আসমানের মাঝখানে একটা পর্দা আছে, ওই পর্দাটা উঠিয়া যাবে। তখন আপনার মাঝে আর আমার মালিকের মাঝে কোনো পর্দা নাই। ডাইরেক্ট যা বলবেন এটাই আমার আল্লাহ কবুল করায় নিবে।
এই জন্য বাপদেরকে বলবো, সন্তানকে কোনোদিন গদ দোয়া করবেন না, সন্তানদেরকে ভালো দোয়া করবেন। আর বন্ধু মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া মসজিদের মধ্যে যাইয়া নামাজের সিজদায় পড়িয়া ডাক দি কই আল্লাহ ও মালিক, জিন্দগিতে অনেক গুনাহ করছি রে আল্লাহ, জেনে করছি না জেনে করছি, তুমি যদি মাফ না করো কার কাছে যাবো, কি আমাদের গুনাহগুলো মাফ করবে রে আল্লাহ। এই জায়গায় অনেক যুবক ভাই আছো, তুমি তোমার চোখ দিয়া বেগানা নারীর দিকে তুমি পলক দিছ। অনেক যুবক আছো, তুমি নারীর দেখা তুমি নফসের গুনাহ করছো। অনেক কুড়িদের টুকরা বাবাজি, আপনি হাতের গুনাহ করছেন, কানের গুনাহ করছেন, নফসের গুনাহ করছেন। এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহর বান্দা মালিকরে যদি আমার আল্লাহ মালিক ইবনে দিনার বানাইতে পারে, একজন নেশাখোর ব্যক্তি রে আমার আল্লাহ যদি তার ওলি বানাইতে পারে, তুমি আমি তো নেশা করি নাই, তুমি আমি তো হয়তো বা একটু হাতের গুনাহ করছি, পায়ের গুনাহ করছি, হয়তো বা নামাজ কাদা করছি, কিন্তু বাদান মনে করিয়া রাখবেন, আপনার গুনার চাইতে, আপনার আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের বাগানটা অনেক বড়, অনেক বড়। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি নিজেকে ছোট কইরা মায়ার নদীর মালিকের দরবারে এক ধাপ দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে 10 ধাপ আগায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার সিজদাতে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা, এই গভীর রাত্রিতে আমার বান্দা নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহ কি পারি, দুনিয়ার জমিনে সন্তান মায়ের দরজা দিয়ে মা কইয়া ডাক দিলে মা যেমন ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ চুপ কইরা থাকতে পারি না রে জিবরাইল, জলদি কইরা আমার এই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। এই জন্য বাদার আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন। জানি না আমি আবু রাইহান আল্লাহ জিন্দা রাখবে কি রাখবে না, আসতে পারবো কিনা পারবো না, এই কথাটা মনে করে রাখেন। আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে, যে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি চায়, বেশি বেশি তওবা করে, বেশি বেশি মাফ চায়, আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার মাথাটা ঠেকে আল্লাহর কাছে তওবা করা মাত্রই আমার আল্লাহর একদিকে ফেরেশতা মায়ের কাছে সন্তান যখন মা কইয়া ডাক দেয়, মা যেমন চুপ করে বসিয়া থাকতে পারে না, আমি আল্লাহ থাকতে পারি না। আমি আল্লাহ এই যে বান্দা মালিক, আমি আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহর আরশ কাইপা গেছে, আমি আল্লাহরে মাফ কইরা দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন ধরেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে মাফ চান, তওবা করার মতন তওবা করেন, আপনার আমার আল্লাহ আপনার আমার মাফ করিয়ে দিবে। যারা বলেন আমিন।